আর এবার যে খবর আপনাদের জানাবো, আবারও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে এসবিআই। নির্বাচনী বন্ড সম্পর্কিত যাবতীয় তথ্য কমিশনকে জমার জন্য আগেই নির্দেশ দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। আর তা সত্ত্বেও নির্বাচনী বন্ডের নম্বর এড়িয়ে গিয়েছে এসবিআই। প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী সোমবারের মধ্যে এসবিআইকে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী বন্ড সংক্রান্ত আদালতের তথ্য জমা দেওয়া তথ্য, সেই তথ্য ফেরত চাইল কমিশন। আরো একবার জানাবো আপনাদের, এই নির্বাচনী বন্ড নিয়ে আবারও আদালতের প্রশ্নের মুখে এসবিআই। নির্বাচনী বন্ড সম্পর্কিত যে তথ্য কমিশনের কাছে জমা দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল এসবিআইকে, তারপরেও বন্ডের নম্বর এড়িয়ে গিয়েছে এসবিআই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি এই মুহূর্তে বলা হচ্ছে? এসবিআই আদালতের নির্দেশ ঠিকভাবে পালন করা হয়নি, ঠিক কি বক্তব্য আদালতের? একদমই, দেখো, সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি গত দুদিন আগেই নির্দেশ দিয়েছিলেন এবং সময় দিয়েছিলেন কার্যত 24 ঘন্টা, যার মধ্যে এসবিআই কে বলা হয়েছিল যে তারা যাতে তাদের নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেয় এবং কমিশন সেই তথ্য ওয়েবসাইটে পেশ করবে, ওয়েবসাইটে তাদের তুলে দেবে। কিন্তু দেখা গেল যে এসবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যে সম্পূর্ণ তথ্য নয়। তাতে যে বন্ডের উল্লেখ করা হয়েছে সেই বন্ডের নম্বরের উল্লেখ নেই। অর্থাৎ বন্ডের নম্বর এক্ষেত্রে এই জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ এই বন্ডের নম্বর থেকেই জানা যাবে কোন ব্যক্তি বন্ড কিনলেন আর রাজনৈতিক দলগুলি যে বন্ড ভাঙালো সেই বন্ডের নম্বর কত। অর্থাৎ এক্ষেত্রে একটা রুট বোঝা যাবে যে কোন শিল্পপতি বন্ড কিনলেন এবং এক্ষেত্রে চাঁদা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা স্পষ্ট হবে কে কাকে চাঁদা দিল। এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়নি এসবিআই এর দেওয়া তথ্যে। সেই কারণেই এসবিআই কে কার্যত আজকে আবার বলা যেতে পারে ভৎসনা করা হয়েছে এবং প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে এসবিআই এর কাছে আমরা এই তথ্য চেয়েছিলাম, সম্পূর্ণ তারা দেয়নি। তাদের সোমবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে তারা যাতে এই বিষয়ে তাদের বক্তব্য জানায়। এর পাশাপাশি রাজীব, কমিশন নির্বাচন বন্ড সংক্রান্ত তথ্য যা আদালতে জমা দিয়েছে তা ফেরত চেয়েছে, ঠিক কি কারণে? সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে আজকে তুষার মেহতা উপস্থিত হয়েছিলেন আদালতে। তিনি জানান যে কমিশন এর আগে সুপ্রিম কোর্টকে কিছু তথ্য দিয়েছিল, সেগুলো মুখবন্ধ খামে দিয়েছিল, কিন্তু সেই মুখবন্ধ খামে তথ্য দেওয়ার সময় তারা নিজেদের কাছে কোনো তথ্যের কপি রাখেনি। এখন যখন ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করতে হবে, সেই কারণে সুপ্রিম কোর্টের কাছে তারা আর্জি জানান যে যে তথ্য তারা জমা দিয়েছেন সেগুলি তাদের দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তার রেজিস্ট্রার দপ্তরকে বলেছে আজকে সেই তাদের কপি রেখে যাতে নির্বাচন কমিশনকে তার যে মুখবন্ধ খামে যে তথ্য দিয়েছিল সেটি যাতে ফেরত দেওয়া হয়। তার ফলে তারা তাদের ওয়েবসাইটে আবারও সেই তথ্য তুলতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।